হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই কনকনে শীতে আশা করছি ভালোই আছো। রাইসা অ্যান্ড রামিসা কিচেন থেকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, তিলে আলুতে রান্না। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করো। রান্না হবে তিলে আলুতে, সেই জন্যে কড়াই চাপিয়ে নিয়েছি। তেল দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা। খানিকক্ষণ নেড়ে এবার বেটে রাখা পেঁয়াজ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দেব আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দেবেন, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এতে হালকা পরিমাণে হলুদ দিতে হবে, না হলে তিল আলুর স্বাদ ঠিকঠাক আসবে না। হালকা হালকা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের তীব্র গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন আমাদের মশলা কষা হয়ে গেছে। এবার বেটে রাখা তিল 4 চামচ মতো মশলার ভিতরে দিয়ে দেব। তিলটা দিয়ে তিল বাটা দিয়ে খানিক কষিয়ে নিতে হবে ভালোভাবে, না হলে তিলের গন্ধ আসবে। হালকা হালকা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের তিল দেওয়ার পর কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা, পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিন, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে, এই তরকারিটা এত সুস্বাদু হয় না যে এতে যদি একটা করে ডিম দেওয়া হয় তবে এক থালা ভাত এই তরকারি দিয়ে খেয়ে নেবেন, বুঝতেই পারবেন না। খেতে প্রায় পোস্তর মতোই স্বাদ লাগে। বাড়িতে যদি পোস্ত না থাকে তবে এই তিলের এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট মতো রান্না করলেই তৈরি হয়ে গেল সেই ইউনিক তিলে আলুর রেসিপি। দেখুন বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব।